নমস্কার বন্ধুরা, আজকে আপনারা জানতে পারবেন যে আইআরসিটিসির যে ট্রেন বুক করতে গেলে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি লাগে, সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি আপনারা কিভাবে পাবেন বা কিভাবে জেনারেট করবেন। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। তো বন্ধুরা, প্রথমে আপনাদেরকে যে আইআরসিটি রেল কানেক্ট যে অ্যাপসটি আছে প্লে স্টোরে, সেটি আপনাদেরকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করে ইনস্টল করার পরে এরকম একটি ইন্টারফেস আপনাদের কাছে শো হবে। দেখতেই পাচ্ছেন যে এরকম অ্যাপসটি ওপেন হবে। তো এখানে প্রথমে দেখতে পাচ্ছেন যে এখানে ট্রেন, বাস, ফ্লাইট এগুলো আপনারা বুকিং করতে পারবেন। তো এগুলো বুক করতে গেলে আপনাদেরকে প্রথমে লগ ইন করতে হবে। লগ ইনের মধ্যে আপনাকে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি জেনারেট করতে হবে। তো প্রথমে লগ ইনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে এখানে রেজিস্টার নিউ রেজিস্টার ইউজার বলে একটি অপশান আছে লাল রেড কালারের, ওইটি অপশান ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার মোবাইল নাম্বার, ইমেল আইডি, ইউজার নেম এরকম দিবেন, পাসওয়ার্ড এরকম দিবেন। ইউজার নেমটি দেওয়ার সময় অবশ্যই ভ্যালিডেট বলে একটি মেসেজ শো হবে, সেটি দেখে নেবেন। এবং তারপরে দেবেন দেখতে পাচ্ছেন নিজের ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ, ন্যাশনালিটি এবং সিকিউরিটি কোশ্চেন থাকবে, আপনারা যে কোনো একটি চুজ করে নেবেন। তার সাথে আপনাদের অকুপেশন কি এটা দেবেন। এরপরে আপনাদেরকে দেখতে পাচ্ছেন সিকিউরিটি কোশ্চেনের মধ্যে যে হোয়াট ইজ ইয়োর পেট নেম বা হোয়াট ইজ ইয়োর ফার্স্ট স্কুল নেম, তো এগুলো দেওয়ার পরে আপনারা নেক্সট করবেন। নেক্সট করার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপর আপনারা রেসিডেন্সিয়াল অ্যাড্রেসটি ফিল আপ করবেন। আর যদি অফিস অ্যাড্রেস এবং রেসিডেন্সিয়াল সেম হয় তাহলে উপরে টিক বক্সে ক্লিক করে দেবেন। এখানে আপনাদের ভিলেজ, পোস্ট অফিস, থানা, পিনকোড, সিটি এবং পোস্ট অফিস, ফোন নাম্বার সব দিয়ে আপনারা নেক্সট করবেন। নেক্সট করার পরে ক্যাপচার কোডটি দিবেন এবং রেজিস্টার করবেন। রেজিস্টার করতে দেখতে পাবেন সাকসেসফুলি আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড জেনারেট হয়ে যাবে, এখানে মেসেজ শো করবে। তো আপনারা এখানে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পরে এখনও আপনাদের কাজ কমপ্লিট হয়নি। তো এরপরে আপনারা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন উইথ ওটিপি যে অপশানটিতে আছে ওই চেক বক্সে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে লগ ইন অপশানটি আছে, এই লগ ইনে আপনারা ক্লিক করবেন। এই ক্লিক করার পরে এখানে একটু ওয়েটিং করবেন। তো দেখতে পাবেন এখানে ভেরিফিকেশনের জন্য একটি পেজ ওপেন হবে। তো ভেরিফিকেশনের জন্য দেখতে পাচ্ছেন আপনার মোবাইল নাম্বারটি এখানে দিতে হবে আরেকবার, এবং মোবাইল নাম্বারটা দেবেন এবং ইমেল আইডি দেবেন এবং তাতে আবার ওটিপি যাবে। ওটিপিটি আপনাকে আবার পুনরায় সাবমিট করে ভেরিফাই করতে হবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে ওটিপি ভেরিফিকেশান সাকসেসফুল হয়ে গেছে। তো এরপরে আপনারা আবার পুনরায় লগ ইন করবেন। দেখতে পাচ্ছেন আমি আবার ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা দেবো। পাসওয়ার্ডটা দেওয়ার পরে ক্যাপচার কোডটি দিতে হবে। আবার ক্যাপচার কোডটি দেওয়ার পরে তো বন্ধুরা এবারে দেখতে পাচ্ছেন যে একটি ভেরিফাইং ইউজার বলে একটি অপশান পেজ ওপেন হবে। তো এই পেজ ওপেন হওয়ার পরে এখানে আপনাকে একটি পিন নাম্বার দিতে হবে, 4 ডিজিটের পিন নাম্বার। এটা আপনারা যা খুশি দিতে পারেন এবং সাথে সাথে বায়োমেট্রিকটি অন করে দেবেন। এর ফলে আপনারা ফিঙ্গারপ্রিন্ট দিলেই এই অ্যাপসটি অটোমেটিক লগ ইন হয়ে যাবে। আপনাকে বারবার এই পিন নাম্বার দিয়ে লগ ইন করতে হবে না যখন কোনো ইউজার আইডি পাসওয়ার্ডটা দেওয়ার পরে। তো এরপরে তো বন্ধু, এইভাবে আপনারা ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি বানিয়ে এই ট্রেন বুক করতে পারবেন। ট্রেন বুক করার প্রসেসটি আমি পরবর্তী ভিডিওতে দেখাবো। তো কিভাবে আপনারা ট্রেন বুক করতে হয়, কিভাবে আপনাদের ক্যান্সেল করতে হবে, তৎকাল টিকিট বুকিং করতে হবে, সব কিছু। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন। এরকম আরও ইনফরমেটিভ এবং টেক রিলেটেড, এআই রিলেটেড ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।